শুভ দুপুর, শুভেচ্ছা, শুভ সময়। সুপ্রিয় দর্শক, আপনাদের সবাইকে সাদর আমন্ত্রণ জানাচ্ছি আপনাদের প্রিয় আয়োজন ফ্রেশ প্রিমিয়ামটি তারকা কথনের আরও একটি নতুন পর্বে সরাসরি চ্যানেলের স্টুডিও থেকে। আমি শাফি আহমেদ আপনাদের সঙ্গে থাকবো পুরো আয়োজন জুড়ে, এবং আমার সঙ্গে আছেন দুজন গেস্ট অফ অনার্স। আজকে একটু ভাবলাম একটু একটা লাইট আড্ডা হয়ে যাক, চমৎকার, এবং এই আড্ডার জন্য দুজন মানুষ আমাদের সঙ্গে আজকে যুক্ত রয়েছেন। এই দুজন মানুষ আমাদের পরিবারের দুজন মানুষ, দুজন শিল্পী, কণ্ঠশিল্পী এবং খুব জনপ্রিয় এই মুহূর্তে, জায়ান আবেদিন, এবং সেই সঙ্গে আমাদের সঙ্গে আজকে জয়েন করেছে তরিক মৃধা। অনেকদিন বাদে আজকে আমরা তিনজন মনে আড্ডা দিতে বসলাম। কি খবর? আলহামদুলিল্লাহ, ভালো আছি। ঈদের পরে মনে তরিক তোর কি একটু ক্লান্ত লাগছে? অনেক শোটো করা হয়েছে নাকি? না, শো অনেক চাপ ছিল শোয়ে, আর সেই সাথে আবার গ্রামেও গিয়েছিলাম, ওখানেও খুব দুরন্তপনা করা হয়েছে। সব মিলে গরম লেগে অসুস্থ হয়েছি, সব কিছু মিলে আর কি। তারপরে জীবন চলছে তরিক একদম দৌড়ঝাঁপ করে। জায়নার কেমন গেল? এবারের আমার ঈদে একদম ভিন্ন রকমের পালন করেছি, কারণ এবারে ঈদে অনেকগুলো কাজ রিলিজ হয়েছে, অনেক কাজ এসছে, এবং এবারে শোয়ের চাপ অনেক বেশি ছিল, তাই না? যেহেতু আমাদের নববর্ষ ছিল ঈদের পরপরই, তো শোয়ের চাপ এমন অবস্থা যে মা বাবার সাথে ঈদটা করেই আবার চলে গেলাম শোতে। শোয়ের চাপে একদিনের মাত্র ব্যবধান, একদিনের ব্যবধান। আসলে এবার ঈদটা কিন্তু অন্যরকম হলো, অনেকটাই দুটো আমেজ একসাথে হয়েছে তো, কারণ নববর্ষ তারপর ঈদের আমেজ একসাথে। মানে বুঝতে পেরেছো তো, মানে কোনটা শিল্পীদের দিন। আচ্ছা, রিলিজের কথা বলছেন, মানে এবার ঈদের আগে তো রিলিজের একটা চাপ থাকেই পুরো সময়টা জুড়ে। আমি সবসময় বলি যে শিল্পীরা ঈদের আগটায় আমরা যেমন অনেক আনন্দ করতে পারি, শপিং টপিং যেতে পারি, কিন্তু শিল্পীদের একটা চাপ থাকে স্টুডিওতে যাওয়ার বা রেকর্ডিংয়ের অনেক সমস্যা। তো এবারের ঈদটা কি এভাবেই গিয়েছে? চাপ ছিল, মানে পরিবারের সঙ্গে সময় কাটানো হয়েছে কিনা রোজার সময়? ঈদে পরিবারের সাথে খুব অল্প সময় কারণ ঈদের একদিন আগ পর্যন্ত চাপ ছিল, কাজের চাপ, শোয়ের চাপ অনেক ভীষণ ছিল, যার কারণে এবার আবার মজার বিষয় হচ্ছে ঈদের পরদিন থেকে আমার গান রিলিজ হয়েছে। ঈদের পরদিন থেকেই 13 তারিখ, 14 তারিখ, 12 তারিখ থেকে শুরু করে একদম নববর্ষের গান রিলিজ করেছি। কতগুলো রিলিজ হলো এবার? 3 দিনে 3টা করেছি। আচ্ছা, এটা শুনি না, গল্পগুলো শুনি না। মানে আমার প্রথম গান রিলিজ হয়েছে দেমাগ, শ্রাবণী মজুমদারের লেখা। গানটি সুর করেছে ঋষিকেশ রকি, ওনার মিউজিকে করেছে গানটা, অনেক ভালো। এবং এটা রিমিউজিক আবার করেছে হচ্ছে আশিক, রিয়েল আশিক ওনার। এরপরে বাংলার ঢোল একটা করেছি, শেখ নজরুল ভাই আমার খুব পছন্দের একজন গীতিকবি। এটি আবার নিজের লেখা সুর করা মৌলিক গানটা রিলিজ হয়েছে দুজনে। আচ্ছা, দুজনে কি রোমান্টিক সং? রোমান্টিক সং, যেহেতু আমি রোমান্টিক মানুষ, সো মানুষদেরকে দিতে চেষ্টা করি রোমান্টিক কিছু গান। জায়ান কিন্তু আবার এটা বলে তরি, মানে আমি যে রোমান্টিক, আমি নিজেই বলে যে আমি রোমান্টিক অনেক। আমরা যেহেতু একসাথে অনেকদিন কাটিয়েছি সেরা কণ্ঠে, একসাথেই ছিলাম আমার একই সিজনে, তো আমাদের সেও খুব রোমান্টিক, কিন্তু সেও খুব রোমান্টিক গান করে। ভুলে গেছি, আমরা যে ক্যাম্প মেম্বার ছিলাম, ভুলে গেছি। ও ইয়েস ইয়েস, কোইন্সিডেন্টালি। তরিক তো, হ্যাঁ, তরিক অনেক রোমান্টিক আমার মনে হয়। তরিক, হোয়াট ডু ইউ থিংক? মানে নিজে কি বলে কিনা তরিক? না, আমি বলি না, নিজে কেন বলবো? আচ্ছা, না, বলতেই পারে, জায়ান যেমন বলে। এবারে রিলিজ কি ছিল এবারে? রিলিজ বলতে আমার ঈদের আগে বেশ কিছুদিন আগে রিলিজ হয়েছে কিছু গান। এর মধ্যে আমি কোনাল আপুর সাথে একটা ডুয়েট গান করেছি, তারপর পূর্ণির সাথে একটা ডুয়েট গান নাটকে করেছি। আর এরপর আমি আসলে এইবার ঈদটা একটু ফ্যামিলির সাথে আমি বেশি সময় দেওয়ার চেষ্টা করেছি। আমি ভেবেছি জীবনে এত চাপ নিয়ে আসলে কি হবে। আর গানের ক্ষেত্রেও তো আমি সবসময় চেষ্টা করি একটু আমার মনের মতো গান হলে তখনই চাপ কম নিয়ে করার চেষ্টা করি, এভাবেই আমি করতে চাই। আর আমি নিজে স্টুডিও করার পরে সেটার একটা এক ধরনের আরেকটা অন্য ধরনের চাপ রয়েছে। আজকে শুধু চাপ নিয়ে বেশি বলা, চাপ সামলাবে আসলে নিজে কিছু কাজ করছি, নিজে কম্পোজিশন করছি, যে এজন্য আসলে ওইখানে এত বেশি সময় দেওয়া লাগছে যে দিনরাত একদম ঘুম হারাম হয়ে গেছে। এবং ঈদের আগে, যদিও পার হয়ে গেছে, তো ঈদের আমেজটা তো এখন আছে একটু একটু। এবং ঈদের আগে যেটা সবচেয়ে বেশি আমাদেরকে, মানে যেটা আমাদেরকে ঈদটা যে আসছে এটা বোঝায়, যে গানটা স্পেশালি রমজানের রোজার শেষে, সেই গানটির কথা না বললি না, রিলিজ স্পেশাল ছিল, ওইটা করেছি চ্যানেলে। কেমন অভিজ্ঞতা, কেমন ছিল সেটা একটু শুনি। এটা খুব সুন্দর অভিজ্ঞতা ছিল, কারণ এত সুন্দর কিছু শিল্পী সাথে ছিল, মানে তাদের সাথে আমি গিয়েছি, আমার ভীষণ ভালো লেগেছে। বিশেষ করে আরফিন রুমি ভাইয়া, অনেকদিন পরেই তাকে আমরা এইভাবে পেলাম। আর চ্যানেলের আয়োজনটাও এত সুন্দর ছিল, রুমাপুর প্রযোজনাতে। রুমাপুর একটা স্পেশাল রিলিজ থাকে প্রত্যেক। হ্যাঁ, ওনাকে অনেক অনেক থ্যাঙ্কস জানাচ্ছি আজকে এই প্রোগ্রামের মাধ্যমে, কারণ ভুলে গেছিলাম নাকি অনেক চাপের কারণে। খুব সুন্দর হয়েছে এবং সবাই খুব এত, আমি তখন মানে
আমার গ্রামের বাড়িতে ঈদ করতে গিয়েছি, সেদিনই শুনেছিলাম। তো বাড়ির সবাই মিলে আমরা গানটা শুনছিলাম এবং ঈদের ওই ছোটবেলার আমেজটা ফিরে আসছিল। এই গানটা দেখার আনন্দটা কিন্তু সবসময় ওটা না শুনলে আবার ঈদ আসে না, পরিপূর্ণ হয় আসে না। আসে না, হ্যাঁ একদম একদম। এই গানটা স্পেশালি, এবং আমাদের চ্যানেলেতে যে একটা টাইটেল একটা গান বাজে রমজানের রোজা শেষের পরে, এই এই গানগুলো শুনলে মানে মনে হয় যে ঈদটার কাছাকাছি এখন। এবং স্পেশালি যখন ট্রান্সমিশনের কথাগুলো বলে কবে কোনটা আছে। এবং তো টেলিভিশন তো দেখা হয় না মনে হয় এখন, দেখো? আমি মাঝে মাঝে দেখি সময় পেলে, এই ইন্টারনেট থেকে লাইভ টিভি বের করে দেখি। আসলে টেলিভিশন ওইভাবে দেখা হয়। রাইট। এবং তরিকের এই যে সুফিজম বললেন নিশ্চয়ই, ঠিক আছে, ইফ আই এম নট রং, এই গলাটা কিন্তু মানে অদ্ভুত রকমের লাগে, মানে এইভাবে যখন ও গান করে। এখন মানে গানের একটু ডাইমেনশন চেঞ্জ হচ্ছে ধীরে ধীরে। হ্যাঁ হ্যাঁ, এখন সব ধরনের গানই আসলে করি, কিন্তু আসলে সুফি গানের প্রতি এখনো একটা অন্য ধরনের প্লিজ কিপ দ্যাট উইথ ইউ, মানে এটা যাতে না দুর্বলতাটা যায় আছে। কখনো। হ্যাঁ, দুর্বলতাটা আছে আমার, সব সময় থাকবেও। I feel he have a very special voice for Sufi. Thank you so আমার much. সবচেয়ে পছন্দের হচ্ছে সুফি। ও যখন ওই সুফিজমের যখন ওই ঘোরটার মধ্যে যায় মাইক্রোফোন হাতে, তখন হি গোজ লিটারালি ওয়াইল্ড। তবে একটা সুন্দর গান আসছে সুফি গানের, সুফি গানই বলতে গেলে, একটা সিনেমাতে সামনে এই কোরবানির ঈদে বোধহয় রিলিজ, প্লেব্যাক করেছে। হ্যাঁ হ্যাঁ। সিনেমা সম্পর্কে একটু বলা যাবে? এটা সিনেমাটার নাম পায়েল, রায়হান খান পরিচালিত, খুব সুন্দর একটা সিনেমা এবং খুব মানে গানটার শুটিংটাও অনেক বিগ অ্যারেঞ্জমেন্টে হয়েছে এবং গানটার কথা আমার লেখা, সুর এবং মিউজিক ইকে মজুমদার ইস্তি। আশা করি এই গানটা সুফি গানের ক্ষেত্রে একটা অন্যরকম, মানে কারণ আমরা এই গানটা নিয়ে অনেক কষ্ট করেছি। আচ্ছা। বেশ মানে রেকর্ডিং সেশনে আমরা বেশ একটা পরিশ্রম করেছি এই গানটার জন্য। এবং লেখালেখিটা সিরিয়াসলি করা হচ্ছে, তাই না তরি এখন? না, ওইভাবে আমি আসলে লিখবো বলে মানে লিখতেই হবে এরকম না, যখন একটা ফিল আসে বা কোনো কিছু। ওইটাই তো লেখা আসলে, ওইটাই তো লেখা, মানে সব বসে তো আর লেখা যায় না। এবং জায়ান লেখালেখি মোটামুটি লেখালেখি করি, কিন্তু শখে করি। হয়তো ওই ফিল বললেন না, ওই ফিলের উপরেই তুমি শখে করো, ফিলে করে, অসুবিধা নাই, তাই তো কথা। শখে করা। আর আমারও এক ঈদে আসবে, কোরবানির ঈদে মধ্যবিত্ত ফিল্মের টাইটেল হচ্ছে মধ্যবিত্ত, এবং সেইটার টাইটেল সংটা আমি করেছি। কোরবানি ঈদে রিলিজ হবে। মানে নিস্তব্ধতা আছে স্টুডিওর মধ্যে, খালি গলায় একটা গান, একটা একাপেলা হলে কিন্তু ভালোই হয়। হ্যাঁ, আমার গান তো শুনলাম, জায়ানের একটা গান শুনলাম। আমার কোনো অসুবিধা, দুজনের কণ্ঠ আমার খুব পছন্দ। আমার লেখা আমার সুরে এটা রিলিজ হয়েছে দুজনে। যেটা যদি তোমায় আমি না পাই কাছে, এ জীবনে তুমি আমার সবচেয়ে দামি। তুমি আমি থাকবো দুজনে ভালোবাসার এই ভুবনে। তুমি আমি থাকবো দুজনে ভালোবাসার এই ভুবনে। হারিয়ে যাই দুজনে থাকবো মরণে, পাশাপাশি জীবনে রব একসাথে। হারিয়ে যাই দুজনে থাকবো মরণে, পাশাপাশি জীবনে রব একসাথে। ওয়ান্ডারফুল। জায়ান রাসুল, জায়ান বের হয়ে এলো, রোমান্টিক কথা বের হয়। বাংলার ঢোল নিয়ে একটু কথা বলি। হ্যাঁ, শিওর। ইট ওয়াজ এ স্পেশাল রিলিজ, মানে সব মিলে আর কি, ঈদ টিদ মিলে গুলিয়ে না ফেলি আর কি, এটা একটু জানতে চাই। একটা স্পেশাল রিলিজ ছিল, এটা সম্পর্কে একটু বলো না। এইটা হুট করেই করা, এটা আমার খুব প্রিয় একজন গীতিকবি শেখ নজরুল ভাইয়ের লেখা। এই গানটি তিনি লিখেছেন আর সুর করেছেন শোয়েব শিবলি ভাই, এবং সঙ্গীত আয়োজন করেছেন ওয়াহিদ। আমি এখানে তোমাকে একটু থামাচ্ছি, মানে গানটা শুনি না, কিভাবে এলো তোমার কাছে? গানটি যিনি লিখেছেন, ওনার একটা স্পেশাল জিনিস হচ্ছে দেশের প্রতি ওনার ভালোবাসা অনেক বেশি, কারণ ওনার বেশ কিছু দেশের গান আমি করেছি। আমিও একটা দেশের গান ওনার করেছি। ও আচ্ছা, ওকে। ওনার দেশের গানগুলো করে অনেক ভীষণ মজা পায়, কারণ গ্রাম বাংলার যে আমেজটা সেই লেখার মধ্যে পাওয়া যায়। সো এই গানটা হুট করে আমি বেশ কয়েকটা গান করেছি না, দেশের গান করেছি বেশ কিছু। তো এই গানটা উনি স্পেশালি এবারে চাচ্ছিল যে নববর্ষের আমার একটা গান আসুক ওনার চ্যানেলে, তোমার কণ্ঠে গাও। আমার কণ্ঠে। তো
তো সেই সুবাদেই শোয়েব শিবলি ভাইয়ের সুরে এবং ওয়াহিদ শাহিন ভাইয়ের মিউজিকে গানটা করা। চমৎকার হয়েছে গান, চমৎকার হয়েছে। বাংলার ঢোল টাইটেল, বাংলার ঢোল, বাংলার ঢোল চমৎকার হয়েছে। এবং এবারের পয়লা বৈশাখটা যে গেল, মানে কিভাবে কাটলো সেটা তো জিজ্ঞেস করলাম না। তরিক মৃধা যদি জিজ্ঞেস করি, ব্যক্তি জীবনে তরিক মৃধা কি করলো আসলে? ব্যক্তি জীবনে আমি 3টা মেলাতে গিয়েছি, বৈশাখী মেলাতে গ্রামের। আচ্ছা, মানে আমাদের ওইখানে পরপর 3 দিন 3টা জায়গাতে মেলা হয়, গ্রাম্য মেলা। পুরো একদম আমেজে থাকা হয়েছে। হ্যাঁ, আমি গিয়েছি, কিন্তু আমি কষ্ট পেয়েছি, খুব হতাশ হয়েছি আসলে। গ্রামের মেলাগুলো এখন এমন অবস্থা হয়েছে যে ওই ট্র্যাডিশনাল ব্যাপারটা এখন নাই। আমি এটা খুব দুঃখজনক লেগেছে যে ওর চেয়ে আমাদের ঢাকার সাধারণ একটি বাজারেও ওর চেয়ে বেশি ট্র্যাডিশনাল জিনিস পাওয়া যায়। কিন্তু এতটা আধুনিকায়ন, মানে এই বিষয়টা আসলে আমি আজকে ন্যাশনাল টেলিভিশনে বলতেই চাই যে আমরা কি একটু পদক্ষেপ নিতে পারি, যেমন যে স্থানীয় প্রশাসন বা এই ট্র্যাডিশনাল ব্যাপারগুলো ধরে রাখার জন্য, মেলাকে পৃষ্ঠপোষকতা করার জন্য, বাংলা সংস্কৃতির জন্য কিন্তু এই বৈশাখী মেলাটা ধরে রাখা যায় চাইলে। এখন কিন্তু এটা নেই। কিন্তু মানে আমরা ওই মেলাটাতে ঢোকার জন্য হাজার হাজার মানুষের চাহিদা আছে, কিন্তু দোকানপাট নাই, ভালো কিছু নাই, কারণ এখানে ওই পৃষ্ঠপোষকতা হয়তো নাই। তাই ওই কুমার হারিয়ে যাচ্ছে, তাহলে মাটির জিনিস আসবে কি করে, নাগরদোলা নেই। তারপর যেই ট্র্যাডিশনাল ব্যাপারগুলো আমাদেরকে প্রকাশ করে বাঙালি সংস্কৃতিকে, মানে মেলা যেন আবার মানে সেলফি তোলার জায়গা না হয়ে যায় শুধুমাত্র, এরকম একটা ব্যাপার। মেলার ওই একটু আমাদেরকে, আমার মনে হয় যে প্রশাসন বা সরকারের উচিত এই দিকে একটু নজর দেয়া, যে গ্রামীণ মেলাগুলোকে কিভাবে বাঁচিয়ে রাখা যায়। এবার আমার মেলাতে গিয়ে এটা অনুভূত হয়েছে। আসলে আমরা গান বাজনা করি, তো আসলে এই চোখগুলো আমাদের অন্তরগুলো বিষয়গুলো খোঁজে, সেই জন্য জিজ্ঞেস করা। তারপর 3 দিন পর পর যাওয়া হলো এবং ঘোরা হলো আর কি, এরকম আর কি, ঘুরলাম ফিরলাম, খুব একটা ভালো লাগলো না, কষ্টই পেলাম। ইনশাআল্লাহ নেক্সট ইয়ার নিশ্চয়ই। জায়নের কেমন কাটলো? আমার ঈদে তো চিরঙে ছিলাম মায়ের সাথে ঈদ করতে। ঈদের পরের দিনেই আবার ঢাকায় এসেছি, শো ছিল 13 তারিখ, শো ছিল মানিক মি এভিনিউতে, হাজার রঙে মানে আসল আলপনা যেটা হয়েছে আর কি, সেই আলপনার শো ছিল মাকসুদেন ঢাকার সাথে। এরপরে সেই শোটা শেষ করে রাতে আবার চলে গেছে চিটংয়ে শো করে আবার এসেছি ঢাকাতে। শোয়ের উপরেই ছিলাম, গাড়ির উপরেই ছিলাম, এভাবেই আমার এবারের নববর্ষ। আমেজটা তো পাওয়া যায়, আমেজটা অবশ্যই। স্টেজে যখন উঠি তখন সামনে যখন মানুষ থাকে, নববর্ষের শাড়ি পরে, পাঞ্জাবি পরে, নববর্ষের গান, একদম। এবং রমনায় যাওয়া হয় না আগের মতো এখন, ব্যস্ততার কারণে আসলে সময় পাওয়া যায় না একদম। কিন্তু রমনা হচ্ছে, ওটা সকালবেলা গেলে ওই ব্যাপারটা আরো বেশি ভালো লাগে। আসল জায়গা যেখানে আসলে গেলে আমরা, আগে তো সবাই ওখানেই যেত, এখন তো ভাগ হয়েছে বলে আর কি বিভিন্ন জায়গায় যাওয়া হয়। এখন জীবনটা অবশ্য এত ব্যস্ততা, কাজের প্রেশার, শোয়ের প্রেশার, কাজের প্রেশার, সবকিছু একসাথে, সোশ্যাল প্রেশার, সোশ্যাল মিডিয়ার প্রেশার, অনেক কিছু আছে আসলে। আচ্ছা, আমরা তরিক, তোমার কণ্ঠে একটা গান যদি একদম নিচে যদি গাইতে পারো, আচ্ছা আমি জানি গলাটা একটু গলাটা ইয়ে আছে, কোনটা গাইছো? এই গানটা রবিউল ইসলাম জীবন ভাইয়ার লেখা, শ্রদ্ধেয় রবিউল ইসলাম জীবন ভাইয়া। গানটার সুর করেছে মিনহাজ জুয়েল, মিউজিক মিনহাজ জুয়েল। এটা যে প্রেম এসেছিল নাটকে রিসেন্টলি রিলিজ হয়েছিল। আমার সাথে এই গানটি গিয়েছিল পূর্ণি। জানি তুমিও আমায় ভাবছো, এই মায়ার ছায়া জুড়ে থাকছো, হৃদয় গহীনে আমার ছবি আঁকছো, তবু বলছো না মুখে কিছু। তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু। তুমি আমি তুমি হাঁটছি দুজন একই স্বপ্নের পিছু। জানি তুমিও আমায় ভাবছো, এই মায়ার ছায়া জুড়ে থাকছো, হৃদয় গহীনে আমার ছবি আঁকছো। বাহ, তরিকের না এই ব্যাপারটা মারাত্মক। হঠাৎ করে গান গাওয়া শুরু করলে এত সুন্দর গায়। এখনো কি গান নিয়ে আলাদা করে ভাবার জায়গা আছে, সময় পাও? আগে যেমন তুমি, আমার মনে আছে এখন আমাকে তরিক বলেছিল
যে আমি একদম আলাদা করে না গান নিয়ে থাকতে চাই, আর কিচ্ছু নিয়ে থাকতে চাই না। না সত্যি আছে এবং তাই। করে হচ্ছে তাই মনে হয়। হ্যাঁ হ্যাঁ, গান ছাড়া আমরা আর কিছুই নেই করার, করিও না। এখন 24 আওয়ার্সই আমার মনে হয় ঘুমের মধ্যেও গানে থাকে। আচ্ছা নেক্সট আমি যদি জিজ্ঞেস করি আগামী 5 বছর পরে, দুজনকে জিজ্ঞেস সেম প্রশ্ন, 5 বছর পর নিজেকে কোন জায়গাটা দেখতে পাও? আসলে দেখতে চাও না, দেখতে পাও? আমি 5 বছর পরে যদি বলি, 5 বছর বাঁচবো কিনা আসলে এটা আল্লাহ যদি তাআলাই যদি বাঁচি ভালো আর কি, জানেন। সেই কথা। যদি বেঁচে থাকি, আমি চাই যে আমার নিজস্বতাটা আমি মানুষকে, আসলে সবার জন্যই গান করি, কিন্তু সবার আগে আমার জন্য গান করি। Right. আমিও তো একটা মানুষ, আমার তো হৃদয় আছে সবার আগে, আমি কিন্তু সবার আগে একজন শ্রোতা। তো আমি যখন Right, আমার শ্রোতা। গান শুনি, আমার গানও তো আমি শুনি, তখন গান শোনার সময় কিন্তু আমি একদম একজন সাধারণ দর্শক শ্রোতা হয়ে গানটা শুনি। আমি তখন তরিক মৃধা হয়ে গানটা শুনি না, আমার গানও যখন একটা হ্যাঁ। জিজ্ঞেস করলেন না যে 5 বছর পর নিজেকে কোথায় দেখতে চাই, এই কণ্ঠটা নিজস্ব একটা কণ্ঠ আছে। আমি 5 বছর নিজেকে দেখতে চাই যে হাজার কণ্ঠে আমার কণ্ঠটা শুনছে, বা আমার কণ্ঠটা কেউ শুনছে, যে আমার কণ্ঠটা চিনতে পারছে, তরিক আমার গান শুনছে, বা আরো 4টা গান শুনছে, শুধুমাত্র তখন নারী বলতে পারবে শ্রোতা না, যে এটা সবাই জায়ানের শুনছে। কণ্ঠ। তেমনি আমিও তরিকের গানটা শুনছি, যে আমি বলতে পারবো এটা তরিকের কণ্ঠ। তো সেই জায়গায় আসলে দেখতে চাই ভালো কিছু গান দিয়ে। মাশাআল্লাহ, ভেরি গুড। দুজনই রোমান্টিক শিল্পী আমাদের সঙ্গে আছে। রোমান্স কি জীবনে এসছে কিনা, মানে রিয়েল জীবনে কি রোমান্স এসছে? ও তো বিয়েই করেছে, রোমান্টিক আর থাকে কি, ও তো শেষ। তুমি ন্যাশনাল টেলিভিশন আমাকে না, বিয়ে করিনি, এখনো সিঙ্গেল আছি, কিন্তু শিল্পী মানুষ। তো বিয়ে করিস নি? না, বিয়ে আমার কি বয়স হয়েছে, সবে 18 কি 19 আচ্ছা, বছর আচ্ছা। চলছে। আচ্ছা, সামিন আপার সঙ্গে, আপনার বিচারকের সঙ্গে আপনার একটি গান বের হওয়ার কথা আছে, সেটা কি? হ্যাঁ, এটা ঈদে মুক্তি পাওয়ার কথা ছিল, কিন্তু কিছু ঝামেলার কারণে ঈদে মুক্তি পায়নি। এটা কোরবানির ঈদে মুক্তি পাওয়ার কথা আছে। সামিনা চৌধুরী ম্যাডামের সাথে গান করা আমার জন্য অনেক বড় ভাগ্যের ব্যাপার, এবং জীবনের প্রথম প্লেব্যাক। আমার তার ইচ্ছে সঙ্গে, ছিল, হ্যাঁ। ইচ্ছে ছিল। তো ওনাকে বিচারক হিসেবে দেখার পরে আবার গানে প্লেব্যাক করেছি। আমরা অনেক বেশি প্রত্যাশী গানটি নিয়ে কবে আসবে, এই জন্য আমরা একদম শেষ প্রান্তে চলে এসেছি। তোমাদের জন্য 2টি বই রয়েছে পাঠক সমাবেশের পক্ষ থেকে। থ্যাংক ইউ সো মাচ। নিশ্চয়ই বই পড়ার সময়টা এখনো আছে, আশা অবশ্যই, করি বইটা পড়বে নিশ্চয়ই। এবং থ্যাংক ইউ ভেরি মাচ আজকে আড্ডা দেওয়ার জন্য। আড্ডা বাকি আছে, এক্সটেন্ডেড নিশ্চয়ই হবে আরও। প্রিয় দর্শক, আজকের আড্ডা এই পর্যন্ত ছিল। আশা করছি আপনারা সবাই খুব এনজয় করেছেন আমাদের সঙ্গে। সবাইকে অনেক অনেক শুভেচ্ছা। আজকের মতো বিদায় নিচ্ছি, ভালো থাকবেন সবাই।